তাইলে আসেন আধা মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট এর মাধ্যমে মায়ের একটা কথা শুনে দেই, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বারবার শুনেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা যে কত বড় নিয়ামত, আহারে যার নাই সে জানে কত বড় নিয়ামত হারাইল। ছোট্ট একটা কথা আমি শুনে দেই। আজ থেকে 8-9 বছর আগের ঘটনা। দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতিমধ্যে বাদান পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। ফেরির মধ্যে গাড়ি তুললাম। আমার গাড়ির আগে পিছে সমন্বয় করে আরো অনেক গাড়ি উঠলো। তন্মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের 2 সাইডে রাখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই আমার জানা নাই। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করে দেখলাম, অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল নিশান টাঙানো। বাজানরে লাশ যখন থাকে তখন হয়তো গাড়ির গ্লাসে লাল কাপড় বাঁধা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু বন্ধু, মহিলার লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। লাশের জন্য দোয়া করিয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম। যেহেতু 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে। আমার বন্ধুগণ, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করার নিয়তে পিছনের আমার গাড়ির গ্লাস যখন নামাইলাম, ধীর ধীর করে যখন গ্লাস নামাইলাম, ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কলিজায় লাগে। একটা শিশু বাচ্চা, ছোট্ট মানুষ, চিৎকার দিয়ে কান্দে আর ওর বাপরে ডাক দিয়ে কয়, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার আম্মুরে তুমি বাইর কইরা দাও, আমি আমার আম্মুর দুধু খাবো। বাজান রে, কথাটা শুনিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, তোমার তুলনা তুমি নিজেই। মাবুদ গো, তুমি সব পারো। দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছ, অথচ বাচ্চা এখনো বুঝেই নাই যে তার মা দুনিয়ায় নাই। এখনো মায়ের দুধ খাওয়ার আশায় কান্দে। বাজান রে, সময় যতই যায় তত বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে, আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। এইবার এই বাচ্চাটাকে দেখার জন্য আমি গাড়ি থেকে নামলাম, চললাম অ্যাম্বুলেন্সের দিকে। হঠাৎ করে বাজার নজর করে দেখি, ওই ভিড়ের মধ্যে হতে একটা যুবক প্যান্ট শার্ট পরিত ভিড় থেকে বের হয়ে যায়। বাড়িতে ফোন লাগায় কান্দে আর বউরে ডাক দিয়ে কয়, আমার আম্মুরে দেখে রাইখো, আমার আম্মু মরিয়া গেলে কিন্তু আমি আর মা পাবো না। খবর নিয়ে জানতে পারলাম এই সোনার চান যুবক ভাইয়ার মা বাড়িতে অসুস্থ, ঢাকা জেলায় গার্মেন্টসের কাজ করে। আমার বন্ধুগণ 3-4 মাসের বেতন জোগাড় করে মায়ের ওষুধের টাকা জোগাড় করে বাড়ি যায়। আমার বাইরে ছেলেটাকে সান্ত্বনা দিয়ে অ্যাম্বুলেন্সের দিকে ছুটে চললাম। কাছে যাইয়া দেখি কি করুণ দৃশ্য রে বন্ধু। যেই বাচ্চাটার কান্না দেখিয়া উপস্থিত সবাই কান্দে। বাপ পটেটো, ফ্রুট, জুস, পানি, কত কিছু দেয়, সব ফালাইয়া দেয়। আর ডাক দিয়ে বলেন, না, এগুলো আমি কিচ্ছু খাবো না, আমি আমার মার কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। তুই আমার আম্মুরি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? এইবার বাবা বেটাটার মাথা বুকের সাথে ঠেকাইয়া আদর করে বেটার চোখের পানি মুছিয়া দেয়, আর নিজেও চোখের পানি মুছে আর কান্দের ডাক দিয়ে বলে, আব্বু, তোমার মাও নাই, তোমার মা মরে গেছে, আর কোনদিন তোমারে দুধ দিবে না। যাহা মাত্র বাবা এই কথা বলল, বাদান রে জ্বালা জ্বালা দুধের দাঁত। এই বেটাটা বাপের প্রতি বিরক্ত হইয়া কসমস কইরা বাপের কামড় দিয়া ধরল। এত দূরে কামড় দিল রে বন্ধু, বাপটার চেহারা কালো হইয়া গেল।
আর নিজের হাতের আঙ্গুলের নখ বাপটার নাক মুখের মধ্যে দিয়া সারা দেয়, খামচা খামচি করে। বাপটার চেহারার দিকে নজর করিয়া দেখি বিভিন্ন জায়গায় খামচির দাগ, বিভিন্ন জায়গায় জামার কাপড় ছেঁড়া, আবার কানের কাছে ঘাড়ের কাছে বাজানরে রক্ত জমে গেছে, কামড়ের দাগ। এই বাপটা কান্দার বলে আল্লাহর কত সহ্য করব, ও আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষা ভালাইলা। আকবরে ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার এই বাচ্চাটা ছোট, এই বাচ্চাটার ব্যবহারে আচরণে আপনি বিরক্ত হইয়েন না, ওরে কোনো আঘাত করিয়েন না, ও বুঝে নাই যে ওর মা মারা গেছে। এই কথা বলা মাত্রই এই লোক এত দূরে কেঁদে চিৎকার দিয়া উঠল।